লাস্ট আপলোড করা কয়েকটা এসআইআর রিলেটেড ভিডিওতে একটা খুব কমন কোশ্চেন দেখছি যে অনেকেই জিজ্ঞেস করছেন যে ব্যাংক পাসবুক একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে তারা এসআইআর যে হিয়ারিং পর্ব শুরু হতে চলেছে সেখানে সাবমিট করতে পারবেন কিনা। এক কথায় যদি উত্তর দিতে হয় তাহলে বলবো হ্যাঁ পারবেন কিছু ক্ষেত্রে, কিন্তু কোন ক্ষেত্রে পারবেন আর কোন ক্ষেত্রে পারবেন না সেটা একটু ডিটেলে বুঝতে হবে সবার আগে। তার আগে একটা ছোট্ট আপডেট দিতে চাই। আমি লাস্টে যে ভিডিওটা আপলোড করেছিলাম যে জমি বা বাড়ির দলিলকে কি একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে সাবমিট করা যেতে পারে, সেখানে অনেক ধরনের কমেন্ট এসছে। তার মধ্যে একটা কমেন্ট আমি একটু আপনাদের দেখাতে চাই, একটু দেখবেন। রাতুল রয় তিনি ব্যাপারটা খুব ভালোভাবে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন। তিনি বলেছেন 2 নম্বর পয়েন্টে এনি ডকুমেন্ট আছে বিফোর 1987। সো জমির দলিল অবশ্যই হবে যদি সেটা 1987-এর আগের হয়। ঠিক এই কমেন্টটাই রাতুল রয় করেছেন। ধন্যবাদ ওনাকে কমেন্ট করার জন্য। তো এখানে আমি একটা রিপ্লাইও দিয়েছি ওনাকে, এটাকেই একটুখানি ডিটেলে এক্সপ্লেন করতে চাই। রিপ্লাইটা একবার দেখে নিন, তারপরে আমি এই ডকুমেন্ট রিলেটেড যে পেপারটা আছে সেখানে একবার ফেরত আসছি। যদি ভালো করে এখানে আপনারা 11 নম্বর পয়েন্টটা দেখেন, যেটা নিয়ে আমি ওই ভিডিওতে আলোচনা করেছিলাম, এখানে লেখা আছে যে এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই দ্য গভর্নমেন্ট। সেখানে কিন্তু আমি পরিষ্কার করে বুঝিয়েছিলাম যে সরকারি প্রদত্ত জমি বা বাড়ির সাথে পার্সোনাল যে সমস্ত জমি বাড়ি ফ্ল্যাট আমরা কেনাবেচা করছি সেই ডিডের কী ধরনের পার্থক্য থাকতে পারে এবং কোন ক্ষেত্রে সেটা সাবমিট করা যেতে পারে বা সাবমিট করা যাবে না। আপনারা যদি চান সেই ভিডিওটা একবার একটুখানি চেক করে নেবেন। এখন এখানে যে বক্তব্যটা বলার সেটা হচ্ছে যে 11 নম্বর পয়েন্ট অনুযায়ী আপনি কিন্তু পার্সোনাল ফ্ল্যাট, বাড়ি বা জমির দলিল বা পর্চা কিন্তু একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে সাবমিট করতে পারবেন না। কিন্তু এবারে আপনারা একটু 2 নম্বর পয়েন্টটা ভালো করে দেখবেন। এখানে লেখা আছে any identity card, certificate or document issued in India by the government, local authorities, banks, post office, LIC, PSUs prior to 1/7/1987। এখান থেকে পুরোটা বাদ দিয়ে আমি যদি কয়েকটা পয়েন্ট নিই, যদি আমি বলি যে এনি ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট অর লোকাল অথরিটিস, যদি সেটা 1 জুলাই 1987-এর আগে হয় তাহলে কিন্তু সেটাকে একটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে সাবমিট করা যেতে পারে। তাহলে কিন্তু এই পয়েন্টের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের জমি বা বাড়ির যদি কোনো দলিল থেকে থাকে, পার্সোনালি ফ্ল্যাট হতে পারে, চাষের জমি হতে পারে, বাস্তু জমি হতে পারে, হোয়াট এভার, আমরা কিন্তু সেটাকে ডকুমেন্ট হিসেবে হিয়ারিং পর্বে কিন্তু সাবমিট করতে পারি। কারণ এটা একটা ডকুমেন্ট যেটা ইস্যু করা হয়েছে রেজিস্ট্রি অফিস দ্বারা, সেখানে সরকারকে আমরা ট্যাক্স পে করেছি এবং প্রপার অথরিটি থেকেই কিন্তু ফাইনালি এই দলিলটা আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে আমাদের নিজেদের নাম আছে। কিন্তু সেটা তখনই সম্ভব যদি সেটা 1/7/1987-এর আগে হয়ে গিয়ে থাকে। এই আপডেটটা দেওয়ার ছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার মূল প্রশ্নে ফেরত আসি, সেটা হচ্ছে ব্যাংকের পাসবুক সাবমিট করলে হবে? এখানেও কিন্তু আমি আপনাদের এই 2 নম্বর পয়েন্টটা একটু দেখাতে চাইবো। এখানে কিন্তু পরিষ্কার করে লেখা আছে এনি আইডেন্টিটি কার্ড, সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই দ্য গভর্নমেন্ট, লোকাল অথরিটিস, ব্যাংকস, পোস্ট অফিস, LIC, PSU prior to 1/7/1987। এই মতে কিন্তু আমরা ব্যাংকের পাসবুক সাবমিট করতে পারি, তবেই যদি সেটা 1987-এর 1 জুলাইয়ের আগের হয়ে গিয়ে থাকে। এবার কথা হচ্ছে এটা কারা সাবমিট করবেন, সেটার জন্য আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে ডিটেলে বলেছি যে কাদের কোন পেপারটা অ্যাকচুয়ালি সাবমিট করতে হবে, সেটা একটু চেক করে রাখবেন। তো এই একটা ক্ল্যারিফিকেশন দেওয়ার ছিল। এই 2 নম্বর পয়েন্টটা ছাড়া কিন্তু আর অন্য কোথাও ব্যাংক পাসবুকের কথা কিন্তু উল্লেখ করা নেই। তাই ব্যাংকের যে ডকুমেন্ট আছে যদি সেটা পাসবুক হয়ে গিয়ে থাকে, আশা করা যায় 2 নম্বর পয়েন্টের হিসেবে আমরা সেটাকে সাবমিট করতে পারবো যদি সেটা 1987 সালের 1 জুলাইয়ের আগে হয়। ধন্যবাদ বন্ধুরা, আমি বিয়াস, বেঙ্গল হেল্প ডেস্ক চ্যানেল থেকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।